তাহলে আমার দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনপ্রতিনিধি হয় তারা যদি কোরআনের জ্ঞান অর্জন করতেন তাহলে এই বাংলাদেশে চুরি হতো না, জানা হতো না, দুর্নীতি হতো না, কি কথা কোন এইগুলি হতো। কিন্তু যারা মেম্বার চেয়ারম্যান এতে 75 নয় 95% নেতারা নামাজ পড়ে না। তাহলে আপনি যারা নামাজ পড়ে না এরকেও যদি আপনি নেতৃত্ব দেন তাহলে সমাজের অবস্থা কি হবে? এই যে আপনার এদের শান্তার জুয়েলার্স নাই ভাই, জুয়েলার্সের দোকান নাই, আপনার স্ত্রীর লাখের ফুল বানাবে দিয়েছেন, 2 রতি সোনা লিয়া গেছেন, এই 2 রতি সোনা লিয়া দেয় যদি আপনি কামারক দেন যে ভাই আমার একটা লাখের ফুল বানিয়ে দাও, কামারের কাছে যে হাতুর আছে, যে রেলপাট আছে, ওই সোনা ওটি 2 রতি থুয়ে যদি বাড়ি মারে সোনাই হেরে দেবে। কথা কনা বাড়ি কথা কনা কথা কি সোনাই হেরে যাবি। 2 রতি সোনার লাখের ফুল বানাবে তাহলে জুয়েলার্সের মিস্ত্রির কাছে যাওয়া লাগবে। আবার আপনার একটা কুঠারের মুখ ভাঙ্গা গেছে, কুঠারে খরিসের না কুড়াল দিয়ে, এই কুড়াল এখন এই কুড়াল দিয়ে কাজ করতে আপনার মুখ ভাঙ্গা গেছে, এই কুড়াল নিয়ে যদি সোনারের কাছে যায় কোন ভাই আমার এই কুড়ালটা পাইতে দাও, ওর দোকানে যতগুলো হাতুর আছে সব গলে যদি বড় হাতুরও বানায় কুড়ালত বাড়ি দিলে কুড়াল কবি তোর কিছু আছে কথা কয়। আমার দেশে মসজিদে মাদ্রাসায় ওয়াজের জেকেরে সব জায়গাতে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ সমাজে শান্তি দাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। প্রথম চাচ্ছেন দুনিয়ার ভালায়, তারপরে চাচ্ছেন আখিরাতের ভালায়, তারপরে চাচ্ছেন জাহান্নাম থেকে মুক্তি। এগুলো 4টিখানি দরখাস্ত না, দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও, আর জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ। তখন আল্লাহ করছে এগুলো তো দেওয়ার জন্য তো আমি রেডি হয়ে আছি, যে তুই যে জিনিস দিটি নিয়ে গেলে কাম হবি, তুই তো সেই জিনিস সেটি নিয়ে যাসনি, তুই সোনা নিয়ে গেছু কামারের কাছে, আর কামারের কাছে নিয়ে গেছু কুড়াল। কিয়ামত 400 বার হবে, সমাজে শান্তি কায়েম হবে না। শান্তি কায়েম কিসে হবে? আসুন কোরআন থেকে আমরা আলোচনা করি। কোরআন বলছে তোমরা পড়ো। আজকে বাংলাদেশে শতকরা 80% লোক নয়, শতকরা 8 জন মানুষ সূরা ফাতিহার মানে জানে, বাদ বাকি কেউ জানে না। যে দেশে সূরা ফাতিহা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে 40 বার পড়া লাগে, সেই দেশের মানুষ যদি সূরা ফাতিহার মানে না জানে, এক বক্তৃতা কিয়ামত পর্যন্ত দিলে ভালো হবে? হ্যাঁ, এই যে রোজার তারাবির দ্বারা পড়ছেন, কারা কারা মসজিদে তারাবি পড়ছেন হাত তোলেন তো দেখে। ওরে বাপরে সগলি বাড়ি। আচ্ছা, যে যে মসজিদে নামাজ পড়ছেন 29 দিনের মধ্যে এক এক দিনে 3টা করে আয়াতের মানে ওই হুজুর কি আপনাকে শুনাতে পারছে? হ্যাঁ, মাসে কি 10টা কথা? যদি না কথা কবার লাগে হুজুর মোতালি খালি কয় হুজুর টাইম হয়ে গেছে। কোরআন শুনলি ওর অসুবিধে। তাহলে যে জাতি 54 বছর হলে, এটি বাংলাদেশ স্বাধীন 54 বছর হলে তারাবি হচ্ছে, মুসল্লিরা কোরআন থেকে বিমুখ, বাড়ির পড়ে না, অথচ বিয়ে দেওয়ার সময় করছে বাবা একটা ভালো মেয়ে দাও, কোরআন কারিম যাতে পড়তে পারে, নামাজ কালাম পড়তে পারে। তুই ভালো মেয়ে চাচ্ছ, তোর বেটা জাঙ্কা উনকে মেয়ে চাওয়া লাগবি। ঘটকক করছে ভালো মেয়ে দাও, তোর বেটার পরিচয় কি এটা আগে ঘটকক বলা লাগবি, যে আমার বেটা নামাজ 5 ওয়াক্ত পড়ে না, মধ্যে মধ্যে বিড়ি খায়, কিছু সময় ডলনি খায়। আমার ছেলে সিনেমা দেখে আর 24 ঘন্টা মোবাইল টিপতে টিপতে হাতের বুড়া লোক ক্ষয় যায় দেখে আবার লোগত মুজা লাগাচ্ছে। তোমার ছেলে যে এরকম ওইরকম একটা মেয়ে নেওয়া লাগবে, তাছাড়া ভালো মেয়ে গিয়ে আসে তোমার সাথে, তোমার ছেলের সাথে বিয়ে দেওয়া মানে ওই মেয়ের জীবন নষ্ট করা। তুমি যদি নিজের সন্তানের চরিত্র গোপন করে ভালো মেয়ের সাথে বিয়ে দাও, কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ ডুপ্লিকেট হিসেবে ধরে নেবে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান
আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে সিকে ইন্দুর বিড়াল আমাদের মাথা এই 16 বছর লাগতেছে, আবার লাগতাবি। কোরআনের আইন পৃথিবীর কোনো মানুষের জন্য ক্ষতিকর নয়। কোরআন শরীফ যেদিন নাজিল হয়েছে কদরের রাত্রিতে ডাইরেক্ট আল্লাহ ভূমিকা দিয়েছেন, শাহরু রমজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস। এই কোরআন নাজিল করা হয়েছে কদরের রাত্রিতে, নাজিল করা হয়েছে। এই কোরআন সমস্ত মানব জাতির জন্য উপকার দেবে। হিন্দু মুসলমান লয়, এরা জামাতির কোরআন লয়, তবলিগের লয়, কওমির লয়, আলিয়ার লয়, আওয়ামী লীগ লয়, বিএনপি লয়, জাতীয় পার্টি, জাসদ, পীর, খানকা, কারু পার্টিকুলার কোরআন নয়। কোরআন পুরা মানব জাতির জন্য। এদেশে চোরের হাত কাটার আইন কায়েম হলে হিন্দুর বাড়িতে চুরি হবে না, কত কোনে গা। এদেশে জানার সঙ্গে যারা আইন কায়েম হয় কারু বাড়ি জানা হবে না। খালি যদি জানার সঙ্গে ছাড়া আইন, যে বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে, ধরা যদি পড়ে, পুরুষের কোমর মাটির ভেতর গাড়ে দালি কোমর পর্যন্ত, আর সিনাত পর্যন্ত মহিলার আদলা পিকেটির যদি একটা বিচার দেখানো হলো হয়নি বয়তুল মগের উত্তর গেটে পাথর মারে মারে ডিসেল লাইন যদি দেখাতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76, যুগান্তর, দিগন্তর যদি দেখানো হতো। জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুঁজলে মিস কল পাওয়া গেল। অথচ চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান গিয়ে পড়ে গেছে। তোকে এই বুদ্ধি দিল কে? যখন এই ভাইস চেয়ারম্যান দেশত আছে, আমি এনা বিরোধিতা করছেন, বুঝছেন? তো একজন আমাকে করছে, হুজুর আপনি এই সরকারের সাথে বিরোধিতা কে? সরকার কি তুমি করছো? মিয়া মানুষ কেউ চেয়ারম্যানই, মিয়া মানুষদের কী হবি? মিয়া মানুষদের কী কুফল হয় দেখে পারেননি? ডক্টর ইউনূস মরদ মানুষা 24 বছর পর ঈদের মাঠত নামাজ পড়ছে। আর এতদিন মহিলা ছিল, ওই ঘরে মহিলা মোনাজাত করছে, ওটা আমাকে টিভির দেখাচ্ছে। মেয়ে মানুষের বুদ্ধি অর্ধেক। 2 বোনে যে সম্পত্তি পায়, 1 ভাই তাই পায়। এক বোন যে দুধ খায়, ভাই তার ডবল খায়। তার বুদ্ধি অটোমেটিক পুরুষের বেশি। তো এই মেয়ে মানুষ যখন ক্ষমতার যাবি, অক বুদ্ধি দিয়ে অকাম কুকাম করাবি। উনি তো বোঝে না কিছু। এখন মুদি দাওয়ার কাছে বসে আছে হাত ইঙ্কে করে, ইউনূস তাকাইনি। মিয়া মানুষ আছিল প্রধানমন্ত্রী, প্রতিদিন তারাবিদ কারেন্ট গেছে। এবার কারেন্ট গেছে আর বাটাম ফাটাবি। আলু ছোয়ার কোল্ড স্টোরে জায়গা হয়নি, আলু দাম কম, পেঁয়াজ 20 টাকা কেজি পাবনা দেখে আসলাম সেদিন। এই পেঁয়াজ 250 টাকা করে কিনেছেন। মরদ মানুষ প্রধানমন্ত্রী ইনকা হয়, এটা তো তাও ভোট লয়, এমনি নিয়ে ওরা বসাছে। কতক্ষণ আপনার দেশে শান্তি চান না অশান্তি চান? দেশে নির্বাচিত সরকার আসলি আবার মামলা হামলা শুরু হবে। আমাকেও সরষের জমি রাত্রে পয়লা থেকে মামলা দিয়ে হামলা দিয়ে জীবন শেষ করে দিতে। আমার মতো লোক 47 বছরের বক্তৃতা করি, 14টা মামলা দিয়ে 22 দিন সেলের মধ্যে তুলে 212 বল বুকের উপর দিয়ে। মিয়া হাসিচ্ছেন? এই 5 আগস্টের 6 মাস আগে পুলিশ ধরবে গেছিল আমার, যায় বাড়ি ঢুকি, দরজা সব গাড়ি লিয়ে হাজির। আমি এখন যাই কোনটি কি করি, আল্লাহ স্ত্রী কোনো কি করি রে, আসবেন দৌড় মারা লাগে ছাদের উপর থেকে। হচ্ছে না, দৌড়ে গেলে যদি গুলি করে পাও কাটা লাগবে, অর্থাৎ ন্যাংরা হওয়া যাবে না। এতবার গেলেন আবার বাড়ালেন, এইবার যদি ধরে নিয়ে যায় আবার বার করে নিয়ে আসবো। তখন আমি স্ত্রীকে বললাম না, সন্তানকে বললাম না, আমার বাড়িতে 8টা গরু ছিল, ওই গরুর পাকা গড়ার মধ্যে যা শুয়ে পড়লো। গরু আমাকে দিয়ে খালি ফোঁত ফোঁত করে। তখন আবার আমি 2 হাতে চলত দিকে লাইবের লাগলো, গরু বুঝে পারো, গরুগুলো অন্ধকারত দেখে পারে। এই যে আমরা দেখা সব এই যে কালার, লাল, সাদা, সবুজ সব দেখতেছি না, গরু কোনো সব মানুষক সব ঘাসক সবুজ দেখে, ওই খেরো সবুজ দেখে, সেই জন্যই খায় গপ গপ করে। এটা গরুর চোখ তো আপনি দেখেননি কোনো দিন, কিন্তু যারা বড় বড় চক্ষু বিশেষজ্ঞ তারা বলছে গরু সব খাদ্য সবুজ দেখে, ওই জন্য মরা খেয়ার কলজা ভরে খায়। এখন ওটি আমি যখন শুয়ে আছি,
তখন চিন্তা করেন আল্লাহ তোর এতই কুদরত যে তুই আজ গরুর যদি জবান দিলি হুনি, গরু এখনই পুলিশ করলেন এটি আছে, কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। কি কথা কে গরু গরু গরুর গড়া শুয়েছি এবারে যাই। আজ এই 5000 লোক বক্তৃতা শুনিচ্ছেন, সারা বাংলাদেশের 55 জেলা ঘুরেছি। ঈদের দিন থেকে সভা শুরু আছে, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ বক্তৃতা শোনে। সেই মানুষ ধরবে রয়েছে করছে গোপন তথ্যের ভিত্তিতে আপনারা 16 জন মানুষ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিলেন। বিএনপির 13 জন, জামাতের 11 জন। আমরা জিহাদি বই সহ 7 জনা গ্রেপ্তার করছি। আপনার নাম তারা বলেছে ধরতে হচ্ছে। এখন তো ওই পুলিশই আছে, ওই দেশে আছে, আর তো আসে না। কারণ কি? কারণ হলো সরকারের তরফ থেকে কোনো ইসলামের দুর্নীতির কোনো পক্ষে কাজ হচ্ছে না, ইসলামের বিরুদ্ধে কাজ হচ্ছে না। সেই দিন আমরা নির্বিঘ্নে কথা বলছি। আজকে তারা এই মাহফিলের কর্তৃপক্ষ, তাদের উচিত যে বক্তা আসবে তাকে ওপেন ফিল্ডে বলতে হবে, হুজুর কোরআনে যা আছে সমাজের শান্তি কায়েমের জন্য যা দরকার বোতাম খুলে দেখো। এই সবার কর্তৃপক্ষ সহ যত মানুষ জান্নাতে যাবে তার 100 বছর আগে এই সবার কমিটির সভাপতি তাই জান্নাতে যাবে। মসজিদের যেই মোতাল্লি উনি যদি ইমামকে বলে হুজুর কোনো ভয় নাই, আপনি কোরআন দিয়ে যা দরকার কোন, আর 72 দল হবি কিয়ামতের ময়দানে জাহান্নামী, 1 দল হবি জান্নাতি, তো ওই দলত থাকার কি বুদ্ধি, আপনি আগামী শুক্রবারে এই কথা বলবেন। এই কথা মোতাল্লি বলতো, প্রত্যেকটা মুসল্লির আগে মোতাল্লি জান্নাতে যেত। তো মোতাল্লি আবার ঘুষ খায় করতে কি, ওই দলের ঘুষ খায় উনি এসে করছে না রাজনীতি চলবে না। তো রাজনীতি চলবে না কেন? চলবে না করছে না, এটা চলবে না। তাহলে এখন আমাকেও যারা ধরবে রাখছিল তারপর বললাম যে ভাই আমার কাগজ দেখান, দেখেন কাগজ, করছেন এটা উপরের নির্দেশ। এখন আমাকে বিয়ে পড়ানোর জন্য কেউ যদি দাওয়াত দেবেন আছে, আমি কই না তোমার বিয়ে পড়ান দেবে না, কে? এই উপরের নির্দেশ না। ইসলাম এত সোজা নয়। কোটি কোটি টাকা আছে, আপনি নির্বিঘ্নে শান্তি করে খাচ্ছেন, মনে করছেন আমি জান্নাতে গেছি। জান্নাতের একটা ফকির যদি আল্লাহর গোলামি করে যায়, আপনি কোটিপতি লোক, শিক্ষিত লোক, বক্তা, ইমাম, আপনাকেও আল্লাহর গোলামি করে আল্লাহর জান্নাতে যেতে হবে। দাড়ি টুপি যুব্য অর্থ সমাজপতি কার কি দাপট, এটা থেকে জান্নাতের ফায়সালা হবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হুজুর আছে না নাই? আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিন মানুষের শিক্ষার মর্যাদা, মালের অহংকার, দাপট, ক্ষমতার শক্তি, তোমার বংশ মর্যাদা কোনো কিছু থেকে জান্নাতে দেওয়া হবে না। আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে দেব যে ব্যক্তি অন্তরে আমার পক্ষ নিয়া, আমার গোলামি নিয়া হাসরের ময়দানে হাজির হয়েছে। দুনিয়ার মানুষকে আল্লাহ পরীক্ষা করে অন্তর দিয়া, কতক্ষণ মাথার টুপি, দাড়ি, জুব্বা এগুলা দেখে না, আল্লাহ থেকে কোল দিয়া কার পক্ষে কার বিরুদ্ধে। একটা দেশে যদি কায়েম থাকতো, এই এক দেশের শক্তিতে সারা পৃথিবী থরথর করে কাঁপত। এই জন্য আজকে ফিলিস্তিনের এক আলিম বলেছেন যে তোমরা যারা একবার হজ করছো, উমরা করছো, আর যান হজ করো না, উমরা করো না। কে? কারণ এই টাকা দিয়ে সৌদি সরকার পৃথিবীর ইহুদি নাসারার পক্ষে কাজ করতেছে গোপনে গোপনে, যার কারণে আমরা মুসলমান মার খাচ্ছি। সে টু শব্দ করে না। 200 তালা বিল্ডিং বানায়, কতক্ষণ লেখা 200 তালা বিল্ডিং বানায় আর তোপ গাউদ দিয়ে ঘোরে, মৌলবি ধরে ফাঁসি দেয় আর তাহাজ্জুদের বক্তব্য দেয়। কথা ঠিক কিনা? আমিয়া সারা পৃথিবীতে ইসলাম নামক যেমন ব্যবস্থা ইমানদাররা, মুসলমান দাবিদাররা গ্রহণ এখন আমরা করতে পারি না।
আজকে আমাদের দেশে 92% ইমানদার। এই দেশে ইসলাম যদি কায়েম না হয়, ইসলাম কায়েমের পক্ষে চেষ্টা না করি, আমরা ইবাদত করে করবো কি? একটা ইবাদত কবুল হবে না। আল্লাহর বক্তব্য ওয়ারেন্টি গ্যারান্টি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কবুল তো হবেই না, আখিরাতে শাস্তি, ক্ষতিগ্রস্ত হবে। কথা ঠিক কিনা? এখন এই কথাটা আমি এখানে বললাম, তাহলে এই কথাটা প্রতি শুক্রবারে আপনি শুনিচ্ছেন আরবি দিয়ে, কিন্তু মুসল্লি একটা ইমাম বলিচ্ছে না, যার কারণে আমাকে উপর রাগ করে, আমাকে সবাতে চেয়ে কয় হুজুর রাজনীতির কথা কবেন না, কিন্তু আমার রাজনীতির চেয়ে বড় রাজনীতি মসজিদত আরবি দিয়ে পড়িচ্ছে। কথা কনে গা? আপনি ইমাম না? সানি খুতবা, খুতবাতুল হাকাম, আশরাফ আলী থানবীর খুতবা, খুতবাতুল হাকাম, সানি খুতবাত, রসুলের জটিল হাদিস একটা অ্যাড করা হয়েছে। আল্লাহ রসুল বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই কথাকে আপনারা শোনেন না? প্রতি শুক্রবারে ইমামরা পড়ে, কিন্তু অর্থ মানুষও বুঝায় না। এই হাদিসটা কমপক্ষে 3 মাস একটা ইমামও প্রতি মুসল্লি বুঝাতে লাগবে, হাতে কলমে প্রাইভেট পড়ানোর মতো। এই হাদিসটা যদি মানুষ বুঝে, এই মানুষ আর কোনো বিপদগামী হতে পারবে না। আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বাজাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। বাংলাদেশে শুক্রবারে প্রায় মানুষ মসজিদে যায়, কিন্তু নামাজ পড়ে আসে ইসলাম কায়েমের বিরোধিতা করে। কথা কন না করে নাকি? তাহলে এই কথা মসজিদে যদি ইমামরা বুঝাতে পারতো, আমাকে জেল জুলুম খাটা লাগতো। এই কথা না বুঝানোর কারণে বয়তুল মোকাররমের ইমাম পলিয়ে গেছে। 5,12,000 মসজিদের মধ্যে 5,11,999 জন ইমাম বাংলাদেশত আছে। তুই পলে গেলু কেরা? কথা বল না। ওখানে সচিব, ওখানে বড় বড় ডিসি, বড় বড় পুলিশ কমিশনার, ডিএমপি, হারুন আঙ্কেল, তার ফারুক, ওরাই নামাজ পড়ছে। মনিরুজ্জামান যাই হচ্ছে মাস্টার মাইন্ড ছিল জঙ্গি আবিষ্কারের, বাপরে চাপে চাপে কথা কয়। এখন কোন দিকে চুমা না কথা কয়? আমিয়া মসজিদের ইমামগুলি যদি আমরা রসুলের রাখে দেওয়া দায়িত্ব পালন করতাম, বাংলাদেশের মতো পৃথিবীতে আর একটাও ভালো দেশ পৃথিবীতে নাই। এত বড় শান্তির দেশ, কিন্তু এই দেশটাকে আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি, কোরআন মানুষকে বুঝতে দিচ্ছি না। এক মৌলবী এক ধরনের কথা কয়, আর একজন এসে আমারটা উল্টে দিয়ে ওইভাবে চলে যায়। সব মৌলবীর একই পক্ষে কথা কওয়া লাগবে। আচ্ছা ভাই বলেন তো, আপনার এটি গরুর ডাক্তার আছে? এই টিওলো আদমদিঘি থানার আছে না, পশু চিকিৎসালয় ওই আছে, টিওলো আছে। আমি স্বাধীনের আগে 1976 সনে আমি স্বাধীনের আগে আমি দাখিল সাহারামের ছাত্র আসলতা মাদ্রাসা। তখন আমি দেখেছি বাড়ি বাড়ি ছোট ছোট গাভী আছিল, গাই গরু আছিল, বুঝছেন? ও খিলেলেও হাফ কেজি দুধ, না খেলেও হাফ কেজি, পেশাব লাল হয়ে গেছে, তাও গাউদ হয়নি। এখন এসে স্বাধীনের পর সরকার দেখলো যে এই সামান্য দুধ দিয়ে এত মানুষের ভিটামিন কালেকশন হবে না, কি করতে হবে? তখন ওই অস্ট্রেলিয়ার থেকে 20 কেজি জাতের সারত থেকে একবারে প্রজনন আনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দিল, দিয়ে একটা করে 6 কেজি 10 কেজির দুধের গাই বের করে ফেল দিল। কতক্ষণ টাকা? আগেকার যুগে গরুর দাম ছিল 25,000 30,000 টাকা দিলে একটা কুরবানি পাওয়া যাচ্ছিল। এখন এসে যে সারগুলো হচ্ছে